আজমাউন। আল্লাহু আকবার বলেন। এটা কি আমার কথা না কোরআনের কথা? জোরে বলেন না কোথাকার? কোরআনে কোনো ভুল আছে? কোনো ধরনের ভুল ত্রুটির সম্ভাবনা আছে? কোরআন মানুষকে আলো দেয় না অন্ধকার দেয়? হেদায়ত দেয় নাকি হেদায়ত দেয় না? হেদায়ত। কারণ জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, এই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ। এই জন্যই কোরআনে আমার আল্লাহ ঘোষণা করেন, বন্ধু বলো, যখন আপনার উম্মতেরা আমি আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে, ওয়াবি রহমাতিহি, এবং রহমত পাবে, ওই রহমত পাইয়া ফাবে জালিকা ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। রহমত পাইয়া খুশি হওয়া, এটা ঘোষণা কার? একটু আওয়াজ দিয়ে বলেন কার? আরো জোরে বলেন কার? রহমত পাইয়া খুশি হওয়া ঘোষণা আল্লাহর। এখন রহমত বলতে কি বুঝি? অনেকের জন্য আপনার জমিন রহমত, অনেকের জন্য মা বাবার রহমত, অনেকের জন্য সূর্য রহমত। যারা করোনায় আক্রান্ত হয়েছিল, অক্সিজেন তাদের জন্য রহমত, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যারা শ্বাস প্রশ্বাসের কষ্টে আছেন, ইনহেলার নেওয়া লাগে, যখন নিঃশ্বাস আটকায়া যায়, তার জন্য ইনহেলারটা কি রহমত? বলেন না ইনহেলারটা রহমত। একজন বললেন, হুজুর আমার জন্য মা রহমত, মা না হইলে আমি দুনিয়া দেখতাম না। আরেকজন বললেন বাবা রহমত। একজন বললেন হুজুর জমিন রহমত, যদি জমিন না হইতো ফল ফলাদি কিছুই হইতো না। একজন বললেন হুজুর সূর্যের রহমত, সূর্য না হইলে ফসল ফলতো না। সূর্যের আলো ছাড়া কোনো গাছগাছালি বাঁচতে পারে? একজন বললেন হুজুর আমার জন্য সন্তান রহমত, আমি বুড়া চলতে পারি না, আমার সন্তান আমাকে চালায়, এই জন্য সন্তান রহমত। একজন বললেন হুজুর সন্তানের কথা বাদ দেন, আমার সন্তান বদমাইশ, আমার বিল্ডিং রহমত। খুলশির মধ্যে একটা 10 তলা বাড়ি আছে, প্রত্যেক মাসে 3 লক্ষ টাকা ভাড়া পায়। এই টাকা আমার 10 ফুটের কামাই। কয় ফুটের কামাই? এই জন্য বিল্ডিং রহমত। এক একজনের জন্য এক একটা রহমত। তবে জেনে রাখো, মা রহমত, মার জন্য আল্লাহ যাকে রহমত বানাইয়া পাঠাইলো। বাবা রহমত, বাবার জন্য যিনি রহমত হইয়া আসলো। আর কুরসি লৌহ কলম, মানব দানব জিন ইনসান 18,000 মাখলুকাতের জন্য যিনি বড় রহমত, তিনি আর কেউ নয়। আমার আল্লাহ ঘোষণা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন না। নবীর চাইতে বড় কোন রহমত আছে? জোরে বলেন না আছে। তাহলে আল্লাহর রহমত পাইয়া বেজার হইতে বলছে না খুশি হইতে? জোরে বলেন না। খুশি হইতে বলছে কে? আমরা। নবী পাইয়া বেজার না খুশি? এই খুশি হওয়াটা কার হুকুম? আল্লাহ বলছেন ওয়াবি রহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হে আমার বান্দারা, আমি আল্লাহ ঘোষণা করলাম, তোমরা যখন আমার রহমাতুল লিল আলামিনকে পাবা, তোমরা খুশি উদযাপন করো। এই জন্য সুন্নি মুসলমান জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করে, বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঈদে মিলাদুন নবী, এটা কি কোরআন সুন্নাহর বাইরে না ভিতরে? জোরে বলেন না বাইরে না ভিতরে? এই জন্য আমরা মিলাদুন নবী ছাড়বো? জোরে বলেন না ছাড়বো? আর এই মিলাদুন নবী
মানুষের জীবনকে পরিবর্তন করে। এই মাহফিল থেকে রসুলের সুন্নত সম্পর্কে জানে। একটু আগে মাহফিলে দরুদে মুস্তফার ফজিলত বর্ণনা হয়েছে। এই মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনা চলে। এটাকে নাজায়েজ বলার, বেদাত বলার কোনো সুযোগ, জোরে বলেন না, কোনো সুযোগ। এই জন্য সুন্নিরা বলেন জশনে আহমদের রাসূল আল্লাহ, সবাই বলেন জশনে আহমদের রাসূল আল্লাহ, হে বিবি আমেনা কে ফুল আল্লাহ, লা বিবি আমেনা কে ফুল আল্লাহ, লা আল্লাহ হে আল্লাহ বলো, আল্লাহ হে আল্লাহ, আল্লাহ হে আল্লাহ বলো, আল্লাহ হে আল্লাহ, আল্লাহ হে আল্লাহ বলো, আল্লাহ হে আল্লাহ, হে दुआ हो गई कबूल अल्लाह, हे जश्ने आमद रसूल अल्लाह, अल्लाह सलात दुनिया। কিন্তু মিলাদুন নবী পালন করলাম, নবীর সুন্নাত যদি আমাদের মধ্যে না থাকে, আজকে মিলাদুন নবী হলো, কালকে থেকে যদি নবীর সুন্নতের বাইরে চলেন, এই মিলাদুন নবীর কোনো দাম, জোরে বলেন না, কোনো দাম। মিলাদুন নবী পালন করলে নবীর আদর্শ, নবীর উসওয়াতুন হাসানা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আল্লাহর ওলির দরবারে যখন যায়, ওখানে মদিনাওয়ালার খুশবু পাওয়া যায় কিনা? জোরে বলে না, পাওয়া যায় কিনা? কারণ ওনারা কোরআন সুন্নাহর বাইরে চলে, জোরে বলে না, চলে। যেমন শাহেন সাবাবা যান, তিনি কি বলছেন? হালাল খাও, নামাজ আস্তে হইল না, নামাজ আল্লাহ আল্লাহ সব সমস্যা। তো উনি কি কোরআন সুন্নাহর ভিতরে বলছেন না বাইরে বলছেন? আবার হযরত কেবলা কি বলেন? কবুতরের মতো বাছিয়া বাছিয়া খাও। এ কথা কি খারাপ না ভালো? জোরে বলেন না, খারাপ না ভালো? এখন আমি ওলি মানলাম, নবী মানলাম, মিলাদুন নবী মানলাম, ওরস মানলাম, ফাতিহা মানলাম, কিয়াম মানলাম, দরুদ মানলাম, সব মানলাম, মিলাদুন নবীর জন্য জান প্রাণ কোরবান করে দিলাম। কিন্তু দেখা গেল উনি বললেন হালাল খাও, নামাজ পড়ো। আমার মসজিদের সাথে জীবনেও কোনোদিন সাক্ষাৎ হইল না। তাহলে আমি কি নবীর আশেক হতে পারবো? জোরে বলেন না, পারবো? এই জন্য আমাদেরকে নবীর মিলাদুন নবী শুধু পালনের মধ্যে সীমাবদ্ধ নয়, এই একদিন মাহফিল করার মাধ্যমে বাকি একটা বছর নবীর সুন্নতের শিক্ষা নিতে হবে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের বুকে আল্লাহর প্রিয় প্রতিনিধিদেরকে প্রেরণ করেছেন, যাতে আপনি ভুল পথে চললে আপনাকে ভালো পথে নেওয়া হয়। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমার আল্লাহ বলেন আমি জমিনের বুকে আমার কতগুলা প্রতিনিধি প্রেরণ করলাম। আমার দয়াল নবী তিনি হলেন আখিরি নবী, যার পরে আর কোন নবী নাই। বলেন না, নবী আমার দয়াল নবীর পরে আর কোন নবী নাই। কিন্তু হিদায়ত বন্ধ নাই, খলিফা নিযুক্ত রয়েছেন। আল্লাহ কালাক, আল্লাহ বলেন নবুয়তের দরজা বন্ধ করলাম, আর তোমাদের জন্য আমার নবীর আওলাদের মাধ্যমে বেলায়েতের দরজা খুলে দিলাম। সুবহানাল্লাহ বলে না, ঠিক কিনা? এরাই তোমাদেরকে নবীর প্রেম, আল্লাহর প্রেম শিক্ষা দিবে। বলেন না, শিক্ষা। এই চট্টগ্রামে ইসলাম প্রচার করার জন্য পয়গম্বর আলাইহিস সালাম আসছেন। জোরে বলেন না, আসছিল। নবী পাকের যদিও বা ইতিহাস থেকে
দুই একজন সাহাবী আসার ইতিহাস চট্টগ্রাম বন্দরে আছে, কিন্তু তারা অবস্থান করেন নাই। তারা সেখানে কিছুক্ষণ রেস্টের জন্য বা কিছু বাজার সদাই করার জন্য নেমেছিলেন এবং সেখান থেকে চীনে চলে গেছেন। সাহাবারাও এসেছেন, কিন্তু ইসলাম প্রচার করেন নাই, তারা অন্য কাজে চলে গিয়েছেন। তাহলে বাংলাদেশের আজকে যে শতকরা 97% মুসলমান, এই মুসলমান কোত্থেকে আসলো? 92 ভাগের উপরে মুসলমান। এই মুসলমান কোত্থেকে আসলো? কে বানাইলো? কোত্থেকে হইল? কারণ যত সময়ের মধ্যে যেখানে আজান দেওয়া অবৈধ ছিল, যখন শুধু গরু জবে করেছে, বুরহানুদ্দিনের হাত কাটা হলো, তার সন্তানকে টুকরা টুকরা করা হলো, তাহলে এই বাংলার জমিনে রন্দে রন্দে ইসলামের আলো কিভাবে ছড়িয়ে পড়লো? আল্লাহ বলেন নবুয়তের দরজা বন্ধ করেছি, তার মানে এটা নয় যে ইসলাম প্রচার বন্ধ হয়ে যাবে। আমি বেলায়েতের দরজা মাওলা আলী দিয়ে খুলে দিয়েছি, কিয়ামত পর্যন্ত শুধু এশিয়া নয়, বিশ্বের আনাচে কানাচে ইসলাম পৌঁছে যাবে। ওলি আল্লাহর হাত ধরে বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? সে ওলি আল্লাহ আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? মরা না জিন্দা? আমার নবীও জিন্দা, ওলি আল্লাহ আরো জোরে বলেন না জিন্দা কিনা? আমাদেরকে বলে মাজারে যাও, কি চাও? মাজার কি দিবে? মরা কিছু দিতে পারে? আমি বলি গাধা, তুমি তো বুঝো নাই, যদিও বা দেখতে লাগে দাদা, আসলে তুমি দাদা। আমার নবীও জিন্দা, আমার ওলিও। আমরা মরার কাছে কোনো কিছু চাইতে যাই, আর মরা হলে কেন যাব? আমরা জিন্দার কাছে যাই। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন? ঠিক না? সবাই বলেন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারী আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি? গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন? সালাতুন ইয়া এই জন্য বাবা খেয়াল রাখবেন, অন্তরের মধ্যে প্রেম রাখবেন, সেটা আল্লাহর জন্য হোক অথবা নবীর জন্য হোক অথবা অলির জন্য হোক। প্রেম ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো সম্ভাবনা নাই। বলেন না সম্ভাবনা? নামাজ পড়লেন, এখানেও প্রেম আছে না নাই? জোরে বলেন না। প্রেম ছাড়া নামাজ হবে? প্রেম ছাড়া নামাজ নাম আল্লাহু আকবার টুকুস টুকুস সিজদা মারা যেরকম আছে না, আপনি এক রাকাত পড়তে পড়তে হেঁটে 12 রাকাত শেষ হয়ে গেছে, এরকম আসেনি নাই? তো এই নামাজের কোনো দাম আছে? বোঝা যায় সে নামাজ পড়ছে, কিন্তু নামাজের ভিতরে খুশু খুজু প্রেম মোহাব্বত নাই। বলেন না মোহাব্বত নাই। আল্লাহ বলে তোর নামাজও আমার দরকার। ফাওয়াইলুল লিল, এই নামাজ পড়ে তুই ওয়াইল দুজকে যাবি, জান্নাতে যাওয়া তো দূরের কথা। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, প্রেম দামি জিনিস, তবে প্রেম মুখে বলা এক জিনিস, প্রমাণ করা সবাই সেটা প্রমাণ করতে পারে? জোরে বলেন না পারে? এই জন্য শায়ের বলেন, ওরে প্রেম খেলাই শিখের মামেলা, ওরে সবে জানে না, ওরে আশিক ছাড়া মাওলা দিদার কখনো মিলে না রে। প্রেম খেলাই শিখের মামেলা, সবে জানে না। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য নবীর প্রেমও লাগবে, আল্লাহর প্রেমও লাগবে, ওলি আল্লাহর প্রেমও লাগবে। জেনে রাখেন, আল্লাহর প্রেম অন্তরের মধ্যে রাখা এটা আমাদের সকলের জন্য ফরজ।
এবং নবীর প্রেম বাদ দিয়ে তো ঈমানও হয় না। আলা লাক ঈমানান লিমান লাক মুহাব্বাত লাক, যার অন্তরের মধ্যে নবীর প্রেম নাই তার কাছে ঈমান নাই। ঠিক না? প্রেমটা কেমন হওয়া দরকার? নবীর প্রেমিকের মধ্যে অনেক প্রেমিক আছে, যার মধ্যে একজন প্রেমিক এখনো নবীর পাশে শুয়ে আছেন, যাকে দাফন করা হয়েছে নবীর পাশে, যিনি হচ্ছেন ইসলামের প্রথম খলিফা, যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তিনি ইসলামের কয় নাম্বার খলিফা? 2 নাম্বার কে হযরত ফারুকে, 3 নাম্বার ওসমানে, 4 নাম্বার মাওলা। মোট ইসলামের এই 4 জন খলিফা, যাদেরকে আমরা ইসলামের অন্যতম মডেল মনে করি, যাদেরকে পৃথিবীর কোনো কিছু দিয়ে তুলনা করা সম্ভব, জোরে বলেন না হবে। আমার সিদ্দিক আকবর এন্তেকালের আগে বলছেন, আমার এন্তেকালের পরে আমার দেহটা নবীর রওজার সামনে নিবা, যদি দয়াল নবী আমাকে কবুল করে গিয়ে বলবা আপনার একজন গোলাম আপনার পাশে থাকার জন্য এরাদা করেছে, আপনি দয়া যদি করেন তাহলে থাকবে। যদি রসুলে পাকের ইচ্ছা হয় অটোমেটিক রওজায়ে আতহারের দরজা যদি খুলে তাহলে আমাকে দাফন করবা, আর না হলে মদিনার রওজে আকদাসের পাশে আমাকে দাফন করবা না। আশিকার মাসুকের কেমন প্রেম! সিদ্দিক আকবরের দেহ মোবারক খাটিয়া শহরে খেয়ে আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আপনার সাথে মিলনের জন্য প্রত্যাশী হয়ে আপনার কদমে এসেছে। মুস্তাফা দেরি করে নাই। আশিকার মাসুকের প্রেম কেমন, মোহাব্বত কেমন! দরজার তালা খোলা লাগে নাই, অটোমেটিক তালা খুলে সিদ্দিক আকবরকে স্বাগত জানাচ্ছেন খুদ তাজদারে মদিনা। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক কি না? ওই সিদ্দিক আকবর উনার জন্য এমনি দরজাটা খুলে নাই, খোলার পিছনে কারণ আছে। যখন 40 নম্বরে ইসলাম ধর্ম কবুল করলেন, যার নাম হলো হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বল। উনি কয় নম্বরে? 40 নম্বরে। মোট সর্বপ্রথম যারা ইসলাম ধর্ম কবুল করেছেন তাদের মধ্যে 40 নম্বরে হচ্ছেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন ইসলাম ধর্ম কবুল করলেন, মুসলমানদের একটা নতুন যেন এক দিগন্তের সূচনা হলো। তিনি সর্বপ্রথম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান, আমি ওমর ইসলাম ধর্ম কবুল করেছি, কিন্তু আমি গোপনে নামাজ পড়ব না। আমরা আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করব। আল্লাহর ঘর মূর্তি থাকার জায়গা নয়, আল্লাহর ঘর আল্লাহর ইবাদতের জায়গা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবারা 2 কাতারে ভাগ হলো। মাঝখানে রাসূলুল্লাহ, আগে এক কাতার পিছে এক কাতার। সবাই আল্লাহর ওয়াহদানিয়ত বলতে বলতে মক্কায়ে মুকাররমার খানায়ে কাবার পাশে হাজির হলো। নবী পাক ইমামতির মুসল্লায় গেলেন। প্রকাশ্যে মুসলমানরা নামাজ পড়ছেন, আল্লাহু আকবার বলেন, নবী নিয়ত বাঁধলেন, সাহাবারা পিছনে নিয়ত বাঁধলেন। কাফেররা এর আগে নামাজ দেখে নাই, তারা সর্বপ্রথম নামাজ দেখতেছে মুসলমানদের নামাজ। তারাও ইবাদত করত মূর্তির, তবে কাফেররা যখন পূজা দিত বা ইবাদত করত মূর্তির, তখন তাদের সামনে মূর্তি ছিল। তারা নজর করে দেখছেন রাসূলুল্লাহ কোন মূর্তির সামনে নামাজ পড়ে, দেখে রাসূলের সামনে কোনো মূর্তি, জোরে বলেন না কোনো মূর্তি। সঙ্গে সঙ্গে কাফেররা সবাই জমা হয়ে গেল। উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব সহ কাফেররা জমা হয়ে আমার রাসূল পাক সহ সাহাবাদেরকে ঘিরে নিলেন। সবাই জিজ্ঞেস করলো, এটা কোন ইবাদত করলাম? আমার নবী বললেন, ওই খোদার ইবাদত করেছি যিনি আমার খালিক,
যিনি আমার মালিক, যিনি আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, এই 18,000 মাখলুক সৃষ্টি করেছেন, যিনি কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর যার ক্ষমতা, বড় করে বলেন সুবহান। কাফেররা বলল, আপনি কি লাত মানাত উজ্জার ইবাদত করলেন? বললেন, আমি লাতেরও ইবাদত করি না, উজ্জারও ইবাদত করি না, মানতেরও ইবাদত করি না, 360 মূর্তির ইবাদত করি না, আমি ইবাদত করি আল্লাহর। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং ওই আল্লাহর প্রতি যারা আত্মসমর্পণ করে। আমার রাসূল বললেন, আমি যে আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহ, সেই রব, সেই মালিক, যাকে চামড়ার চোখে দেখা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে কাফেররা রাগান্বিত হয়ে গেলেন, এ আল আমিন, আপনি এই ভণ্ডামি এখানে করবেন না। আপনি এগুলা করে লাত মানাত উজ্জার প্রতি আপনি বিরোধিতা করছেন, আপনি মক্কা থেকে বের হয়ে যান। আমার রাসূল পাক বললেন, ঘর হচ্ছে আল্লাহর, আল্লাহর ঘরে আল্লাহর রাসূল ইবাদত করবে, এটাই হলো নিয়ম। উচ্চ আওয়াজে বলেন সুবহান। কাফেররা সবাই মিলে আমার রাসূল পাক সহ সাহাবাকে ঘিরে ধরলেন। চারিদিক থেকে রাসূল পাক বৃষ্টির মতো পাথর মারা আরম্ভ করলেন। সাহাবারা ডানে বামে রাসূলকে ঘিরে ধরলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা সবাই মিলে পরিকল্পনা করলো, যদি আবু বকরকে মারা হয়, উমরকে মারা হয়, আমিরে হামজাকে মারা হয়, বেলালকে মারা হয়, জায়েদকে মারা হয়, তাহলে কবিলায় কবিলায় যুদ্ধ লেগে যাবে। যেহেতু আমাদের শত্রু হচ্ছে আখেরি নবী, একটা কাজ করো, সবাই পরিকল্পনা করে নবীর সাহাবা থেকে নবীকে আলাদা করো আর একা ঘিরে রাসূলকে মেরে ফেলো। বড় করে বলেন নাউজুবিল্লাহ। সবাই যেমন পরিকল্পনা তেমন কাজ, ঘিরে ফেললেন রাসূলকে। সাহাবারা খেয়াল করলেন পাথর মারতেছে, তারা নিজেদেরকে সেভ করতেছে, কিন্তু খেয়াল করলেন তাদের মাঝে রাসূল নাই। কিরে রাসূল কই? টেকনিকে কাফেররা সাহাবা থেকে রাসূলকে জুদা করে ঘিরে ফেললো আর বৃষ্টির মতো পাথর মারে আমার রাসূল, ওনার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। দূর থেকে আমার হযরত আবু বকর সিদ্দিক নজর করলো, দেখা যায় পাথর পরে রাসূলের গায়ে আর ছটফট করে হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলে না? কোথায় জুতা, কোথায় জামা? সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ বলে কাফেরের ঘিরে রাখা অবস্থায় কাফেরদেরকে বেদ করে রাসূলের সামনে চলে গেলেন। যেই রকম বৃষ্টি পড়লে মাথার উপর ছাতা ধরে, ওই রকম আবু বকর সিদ্দিক ছাতার মতো রাসূলের পাকের সামনে দাঁড়িয়ে গেলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আবু বকরের শরীরে প্রাণ আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে একটা ফুলের টুকাও পড়তে দেব না। সুবহানাল্লাহ বলে না? এটার নামই হলো প্রেম, এটার নামই হলো মোহাব্বত। হযরত আবু বকর সিদ্দিক ছোট বাচ্চারা যেভাবে কোলের মধ্যে মা জড়াইয়া ধরে, ওইভাবে আবু বকর সিদ্দিক রাসূলের জড়াইয়া ধরলো। যখন সামনে থেকে পাথর আসে, সিনাটাকে সামনে বাড়াইয়া দেয়। আবু বকরের চেহারায়, আবু বকরের সিনায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীরে একটা ইটের টুকরা যখন পড়ে, ওরে গোস্ত সিরে, চামড়া সিরে, গোস্ত সিরে, ওই পাথর হাড্ডি পর্যন্ত আঘাত করে
আর সিদ্দিক আকবর দুই চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করিয়েন না, এই গোলাম যতক্ষণ আছে আপনার গায়ে একটা ফুলের টোকাও পড়তে দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন না। ওরে কেমন প্রেম, কেমন ভালোবাসা। হযরত আবু বকর সিদ্দিক ছাতার মতো দাঁড়ায় আছে। এক একটা পাথর যখন পড়ে আবু বকর সিদ্দিকের চামড়া ছিঁড়ে গোশত ছিদ্র হয়ে যায়। সিদ্দিক আকবর চিৎকার মেরে বলেন, ওরে আমার আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, আল্লাহ তোমার বন্ধুর গায়ে একটা ফুলের টোকা পড়তে দেব না যতক্ষণ আবু বকরের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে। সামনে থেকে পাথর পড়লে আবু বকর পাগল পারা হয়ে সামনে চলে যায়, পিছন থেকে মারলে পিঠটারে পিছনে বাড়াইয়া দেয়, সামনে থেকে মারলে ডান থেকে মারলে ডানে যায়, বাম থেকে মারলে বামে যায়। আমার দয়াল নবীর মোহাব্বতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডানে বামে সামনে পিছনে খালি দৌড়ায়, নবীর গায়ে একটা পাথরও পড়তে দিবে না। পাথরের আঘাতে 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 আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীর রক্তে লাল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে না। সারা শরীর রক্তে লাল। সিদ্দিক আকবর তারপরে নবীর কদম ছাড়ে না। আবু বকর সিদ্দিক কেন ছাড়ো না? সিদ্দিক আকবর বলে, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। সুবহানাল্লাহ বলেন না। আবু বকর সিদ্দিক, তুমি রাসূলের ডানে বামে সামনে পিছনে পাথরের আঘাত তোমার গায়ে নিচ্ছ, তোমার কি আঘাত লাগে না? বলে লাগে, কিন্তু আজকে আঘাত আমার আঘাত মনে হচ্ছে না। আবু বকর কেন? বলে আঘাত তো দুনিয়ার জন্য নিচ্ছি না, মুস্তাফার জন্য নিতেছি। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ঈদ মিলাদুন নবী। এই জন্য শায়ের বলেন, হাকিকতি মে উলতুফ গে জিন্দগি পা या नहीं करते जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते सला दुनिया रसूलुल्लाह अलैकुम। আমার আবু বকর সিদ্দিক পাথরের উপর পাথর, শরীরের মধ্যে আঘাতের উপর আঘাত, রক্ত ঝরতে 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 আমার আবু বকর সিদ্দিকের শরীরটা কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেল। কারণ শরীরের মধ্যে রক্ত শূন্যতা হইলে মানুষটা আস্তে আস্তে মারা যায়, মারা যায়, মারা যায়। সিদ্দিক আকবর কাঁপে, আল্লাহর কাছে চোখের পানি ছাইরা বলে, আল্লাহ আল্লাহ আমার আর একটু তুমি ধৈর্য দাও, শক্তি দাও, আমি যেন আরো কিছুক্ষণ দাঁড়ায়া থাকতে পারি। কারণ নবীর উপর আঘাত আমি আবু বকর সহ্য করতে পারি না। আবু বকরের এরকম প্রেম কেন দেখাইলি? আবু বকর বলে, কেন তুই কোরআন পড়িস না? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলো মুমিনের কাছে নিজের জানের চাইতেও বেশি দামি। সেখানে আমি আবু বকর কি? আমি আবু বকর কি? জগতের মানুষ দেখলো আবু বকরের উপর বৃষ্টির মতো পাথর ডান দিক থেকে পড়ে, বাম দিক থেকে পড়ে, সামনে থেকে পড়ে, পিছন থেকে পড়ে, কিন্তু মুস্তাফার গোলামি ছেড়ে যায় না।
আবু বকর পাথর খাইতে খাইতে জমিনের মধ্যে হঠাৎ করে পইরা চোখখানা বন্ধ হয়ে গেল। সবাই মনে করল আবু বকর শেষ। কওমের লোকেরা, গোত্রের লোকেরা, পাড়ার লোকেরা আমার আবু বকর সিদ্দিকের হাত পাও ধরে ধোলার মতো দিয়া ঘরে নিয়ে গেল। ডাক্তার আসলো, সিলাই দিল, মলম দিল, দেখে আবু বকরের শ্বাস প্রশ্বাস এখনো আছে। সবাইকে ডাক্তার বললে চিন্তা করো না, তবে খেয়াল রেখো আবু বকরের কমপক্ষে 1 মাসের রেস্টের দরকার, সে যেন বিছনা থেকে না উঠে। সুবহানাল্লাহ বলেন। সে যেন বিছনা থেকে না উঠে, এই বিছনার মধ্যে যাতে আরাম করে। হযরত আবু বকর সিদ্দিক একদিন চলে গেল খবর নাই, 2 দিন চলে গেল খবর নাই, 3 দিনের মাথায় যখন হোশ আসলো উনি দেখতে পেলেন তার মাথাটা মায়ের কোলে, মা মাথার মধ্যে হাত বুলায় আর চোখের পানি ছাড়ে। যখন আবু বকর সিদ্দিক চোখের পাতাটা খুলল, মায়ের মনে যেন আনন্দের হাসি, মেঘ ছেড়ে যেন সূর্যের আলো প্রকাশিত হলো। মা আনন্দ মনে বলে, ও আবু বকর, এখন তোর কি অবস্থা? ও কলিজার টুকরা সন্তান, ব্যথা তোর কেমন লাগে? দেখে আবু বকর ডানে তাকায়, বামে তাকায়, আর তাকাইয়া শুধু ছোট বাচ্চার মতো হেঁকা হেঁকা কান্না করে, বাচ্চার মতো চোখের পানি ছাড়ে। মা বললেন, আবু বকর, তোর কি যন্ত্রণা বেশি লাগে, ব্যথা কি বেশি লাগে? আমার আবু বকর বলে, না রে মা। তাহলে কান্না করিস কেন? আমার আবু বকর বলে, মারে, আমি তো রাসূলের পাক কাফেরের মাঝখানে রাইখা ছিলাম। আমার রাসূল কেমন আছে বলো, নাকি কাফেররা আমার রাসূল রে মাইরা ফেললো? মা বললেন, বাবা তুই চিন্তা করিস না, রাসূল এখনো ভালো আছে, জিন্দা আছে, সশরীর আছে, তুই চিন্তা করিস না। কিন্তু আবু বকরের চোখের পানি বন্ধ হয় না। আবু বকর পাগলের মতো কান্দে, ছোট বাচ্চার মতো হাইক তুইলা কান্দে। মা কোন রকম বুঝাইতে পারে না, বলছে ডাক্তার 1 মাস রেস্ট দেওয়ার জন্য। মায়ের দিকে তাকায়া বলেন সিদ্দিক আকবর, ওগো আমার মেহেরবান মা, যদি তোমার সন্তান আবু বকরের বাঁচাইতে চাও, তাড়াতাড়ি নবীর দরবারে নিয়ে যাও। আল্লাহর কসম, 1 মাস রেস্ট তো দূরের কথা, আমার নবীরে না দেখলে আমি 2 মিনিটের মধ্যে মরে যাব, মরে যাব, মরে যাব। আবু বকর কেন 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 বলে, আমার শরীর এইখানে হলো, আমার জানটা মুস্তাফার কদমে, মুস্তাফার কদমে। বড় করে বলুন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই প্রেমের দাম আছে না নাই? এই জন্য শাইর বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হায়রে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
আলাইকুম। মা কোন রকম বুঝাইতে পারে না, আমার আবু বকর পাগলের মতো কান্দে কান্দে কান্দে। মা বলে, বাপরে তোর তো মাথার মধ্যে 10টা সেলাই, ব্যথা লাগবে তোর। আমার সিদ্দিক আকবর বলে, মারে আমার শিলার কথা চিন্তা করিস না, আমার ব্যথা দূর হবে দিদারে মুস্তাফা দিয়া। বড় করে বলেন সুবহান। দুইজনের কাঁধের উপর সিদ্দিক আকবর লেঙ্গাইয়া লেঙ্গাইয়া ভর দিয়া ভর দিয়া ভর দিয়া যাইতে 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 নবীর দরবারে যায়। আর মনে মনে ভাবে, মা যদি মিথ্যা বলে, হয়তোবা মনটারে সান্ত্বনা দেওয়ার জন্য নবী জিন্দা বলেছে, যদি যাইয়া নবীরে জিন্দা না পাই, আমি আবু বকর কি করব, কোথায় যাব, কিভাবে বাঁচব। ওরে নবীর হুজরার সামনে যখন গেল, আমার আবু বকর দয়াল নবীর নূরানি চেহারা যখন দেখলো, ছোট বাচ্চার মতো কাইদা কাইদা নবীর কদমের দিকে চাইয়া হাউমাউ করে কাইদা বলে, দয়াল নবী গো, আল্লাহর জাতের কসম, আজকে আইসা যদি তুমি নবীরে না দেখতাম, তোমারে যদি না পাইতাম, আবু বকর এখান থেকে মরা লাশ হইয়া ঘরে যাইতো, ঘরে যাইতো, ঘরে যাইতো। সুবহানাল্লাহ বলেন না। কিরে আবু বকর কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, তখন ভালো ছিলাম না, আপনাকে দেখে আমার হৃদয়টা শান্ত হলো। জেনে রাখো, জেনে রাখো, ওরে নবীর পাগল, এই নবীর প্রেমের বড় দাম। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চায়, ওরা যুবক, কেউ নারীর সাথে প্রেম করুক, কেউ টাকার সাথে প্রেম করুক, কেউ ক্ষমতার সাথে প্রেম করুক, আমার আল্লাহ বলেন, যদি কেউ আমি আল্লাহর সাথে প্রেম করতে চায়, আল্লাহর সাথে প্রেম করতে চায়, ওরে বন্ধু বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীর ইত্তেবা করে। আর যার অন্তরে নবীর ভালোবাসা পাওয়া যাবে, যার অন্তরে নবীর ইত্তেবা পাওয়া যাবে, ইউহিব্বুকুমুল্লাহ। ওরে নওয়াজিশপুরবাসী শোনো, তুমি যদি নবীর প্রেম নিয়ে মাহফিলে বসো, আমার আল্লাহ বলেন, না রে না, এটা শুধু নবীর প্রেম নয়, নবীর প্রেম নয়, এই প্রেমের অপর নাম হলো আল্লাহর প্রেম। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আল্লাহর প্রেম পেতে হলে নবী ছাড়া কোনো উপায়, জোরে বলেন না, কোনো উপায়। এই জন্য নবীর প্রেমের দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য যারা নবীর প্রেমিক বনেছেন, তারা আবু বকর থেকে সিদ্দিক আকবর হয়েছেন। যারা নবীর প্রেমিক বনেছেন, হযরত ওমর থেকে ফারুক আজম হয়েছেন। যারা নবীর প্রেমিক বনেছেন, হযরত উসমান থেকে জিন্নুরাইন হয়েছেন। আর যারা নবীর প্রেমিক বনেছেন, তারা আলী থেকে মাওলা আলী শেরে খুদা হয়েছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই প্রেমের দাম আছে না নাই? জোরে হন, আছে না নাই? এখন কি আপনারা কি দুনিয়ার প্রেমিক হবেন নাকি মাওলার প্রেমিক হবেন? আল্লাহর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? তো আল্লাহর প্রেমিক কেমনে হবেন? মুস্তাফার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না। মুস্তাফার প্রেম শিক্ষা কোথা থেকে নেবেন? ওলি আল্লাহর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না। আপনি কি মায়ের গর্ভ থেকে পড়ে নামাজ শিখেছেন? একজন উস্তাদ লাগে নাই, মক্তবে যান নাই, হুজুরের বেতর বাড়ি ন কত বাড়ি খাইউ, হুজুরের বেতর বাড়ি ফজরত বৈন্য ফজরত দাঁড়লিয়ে ফজরের নামাজ ফরিমত্তর মক্তবত মা হদ্দফুত মক্তব যতন করিবে এতন ফজরের নাস্তা নয়বু নজুডিবু মন নহইল জমফরের হুজুরের বেতর বাড়ি যারা খাই, আবার হুজুর যে খরামিককে মাং মাইসে ফরির নামাই দি এর লেগে এনে নগেই
হুজুরিতে মার্বল খেলা খেললি দে আয় না তুই মার্বল খেললি জেনে নাম ফৈরুত মাং মাইসে আধা ঘন্টা বয়ারি যে টিট্টির টিট্টির খাবের মনে মনে হুজুরের গাইল দে গাইল না কিন্তু সামনে দিবার ক্ষমতা আদব আসি লাগে আদব আসিল এখন তার আদব খাইদে গি নাই উড়ি গিয়ে গুই যাই হোক আল্লাহর প্রেম পেতে হলে যেমন নামাজ আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাত নামাজ কি করো কায়েম করো বলো নামাজ এখন নামাজ কিভাবে পড়বেন এটা কোরআনে লেখা আছে আল্লাহ বলছেন কানের লতি পর্যন্ত হাত তোলো নিয়ত এইভাবে বাঁধো রুকু এইভাবে করো সিজদা এইভাবে করো সালাম এইভাবে ফিরাও কোরআনে কোথাও দেখাইতে পারবেন না নামাজ পড়ো বলছেন কিন্তু নামাজ প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছেন তাজেদারে জোরে বলেন না তাজেদারে নবী ছাড়া নামাজ কখনো মোকাম্মেল হবে কারণ সাহাবারা নামাজ শিখছেন কার থেকে আল্লাহ ফরজ করেছেন কিন্তু শিক্ষা আল্লাহ দেয় নাই দিয়েছেন কে রাহমাতাল লিল আলামিন ঠিক তদ্রুপ ভাবে ওই শিক্ষক এখনো আছে আগে ছিল নবী নবুয়তের দরজা বন্ধ হওয়ার পর আসছে কে ওলি বলে না আসছে কে এখন আপনি বলতে পারেন হুজুর এই যে মাইজবান্ডার যায় ওলি আল্লাহর দরবারে যায় ওখানে আমাদেরকে শিক্ষা দেয় এখন আমরা হুজুরের কাছে যাব না ওলির কাছে যাব আমি বলি হুজুরের কাছেও যাওয়া লাগবে ওলির কাছেও যদি আপনি জাহিরি শিক্ষা নিতে চান একজন অবশ্যই হুজুরের দরকার আছে আর যদি আপনি বাতিনি শিক্ষা নিতে চান অবশ্যই একজন ওলির দরকার হুজুর জাহিরি শিক্ষা কি যেমন নামাজ কিভাবে বাঁধবো রুকু কিভাবে করব বোধকাত নামাজ নিয়ত বাঁধতে কেন করি আছে না নাই হুজুর হদে ঠিক নয় আত খানল্লতি পর্যন্ত বুঝ লিবে হরে খানল্লতি পর্যন্ত তুলন করিবে এন ন আর থাকিব দেখি সোজা তালু সোজা নিয়ত কেমনে বাঁধবেন বলে কবজিকে 2 আঙ্গুল দিয়ে ধরবেন মাঝখানে 3 আঙ্গুল উপরে থাকবে হ্যাঁ এরপরে রুকু কিভাবে যাবেন অনেকে আছেন বেশি ঝুঁকেন বলে না এমন ভাবে ঝুঁকবা যাতে পিঠের মাঝখানে পানি ঢেলে দিলে 2 দিকে গড়াইয়া পরে সিজদা কিভাবে দিবা বলে হাত বসাইয়া আগে লাগবে নাক তারপর লাগবে কপাল সিস্টেমগুলো কে শিক্ষা দিচ্ছেন আলেম বলে না কে শিক্ষা দিচ্ছেন এখন আপনি সব কিছু ঠিক আছে সবকিছু ঠিক আছে আপনি নিয়ত করলেন হুজুরের মতো সবকিছু ঠিক আছে কোনো ধরনের কোনো বেশ কম কিন্তু আপনার মনটা চলে গেছে আপনার বউয়ের ঘরে গোতাইল ঘরে চায়ের দোকানে টিভির কাছে মোবাইলের ফেসবুকের ভিতরে মনটা চলে গেছে ফেসবুকে আপনার সব ঠিক থাকলেও আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে হুজুর ব্যাপার কি আমি সব ঠিক করে পড়লাম আপনার মতো তারপরেও আমারটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন কেন হলো হুজুর বললেন তোমার সব ঠিক আছে কিন্তু মনটা ঠিক নাই তো মন কিভাবে ঠিক করব বলে এইটা ঠিক করার জন্য মন্ত্র আমার জানা এটা কিভাবে ঠিক করব আমার আল্লাহ ঠিক করার জন্য জায়গা বলে দিলেন পবিত্র কোরআনে আমার আল্লাহ ঘোষণা করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহু আকবার বলেন এটা ঘোষণা কার হে ইমানদারগণ তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও ওলি আল্লাহর সাথী হয়ে যাও ওলি আল্লাহর দোস্ত হয়ে যাও ওলি আল্লাহর কাছে চলে যাও কারণ ওলি আল্লাহ ছাড়া তুমি কখনো তোমার এই মনটাকে ঠিক করতে পারবা এখন এই মনটা ঠিক করার কি দরকার আমার নবী বলেন আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আল্লাহু আকবার বল ভালো করে বুঝবেন আমার কথা আমার নবী বলছেন তোমার শরীরে এক টুকরা গোশত আছে কি আছে দোয়া মাথা নেওয়া কি আছে দে গোশত ইজা সালুহাত সালুহাল জাসাদু
কুল্লুহু, যদি গোশতের টুকরাটা পরিষ্কার হয়, পাক হয়, সাফ হয়, পবিত্র হয়, আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র। ওয়া ইজাল ফাসাদাত, যদি গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়, নোংরা হয়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত অপবিত্র। ঠিক কিনা? গোশতের টুকরাটা পবিত্র হলে সব পবিত্র, গোশতের টুকরাটা অপবিত্র হলে সব। আচ্ছা বলেন তো, আমরা যখন হুজুরের কাছে গেলাম, হুজুর আমার ওযু ভেঙে গেছে, আমি পবিত্র হতে চাই, হুজুর বললেন হাতের কবজি দুইবা কয়বার, কুলি করবা কয়বার, নাকে পানি দিবা কয়বার, মুখমণ্ডল দুইবা কয়বার, হাতের গিরা পর্যন্ত অর্থাৎ এই টাকনু গিরা পর্যন্ত ধুইতে হবে কয়বার, মাথা মাসাই করতে হবে 3 ভাগের, এরপরে পায়ের টাকনু গিরা পর্যন্ত ধুইবা কয়বার। তুমি পবিত্র, মসজিদে ঢুকলে ইবাদত হবে, নামাজ পড়লে হবে, জিকির করলে হবে, কোরআন পড়লে হবে, সব হবে। কিন্তু নবী বলছেন এক টুকরা গোশত আছে, ওই গোশতটা পবিত্র হলে আপ টু বটম পবিত্র, গোশতটা অপবিত্র হলে আপ টু বটম অপবিত্র। ইয়া রাসূলুল্লাহ, হুজুর থেকে শুনছি ওযু করলে পবিত্র হয়, কিন্তু আপনি বলছেন গোশতের টুকরাটা পবিত্র হলে সব পবিত্র, গোশতের টুকরাটা নাপাক হলে সব নাপাক। কেন তরিকতের ডাক্তার দরকার? যারা মাওলা হুজুরের হাতে বায়াত নিয়েছেন, যারা ওলি আল্লাহর হাতে বায়াত নিয়েছেন, যারা মাইজবান্ডারে গিয়ে বায়াত নিয়েছেন, কেন দরকার? বাহ্যিক পবিত্রতার জন্য হুজুরের কাছে যেতে হবে, তিনি ওযুর নিয়ম শিক্ষা দিয়ে দিবেন। কিন্তু আমার নবী বলেন একটা গোশতের টুকরা পবিত্র হলে আপ টু বটম পবিত্র, আর ওই গোশতের টুকরাটা অপবিত্র হলে আপ টু বটম অপবিত্র। ইয়া রাসূলুল্লাহ, ওই গোশতের টুকরার নাম কি? দয়াল নবী বলেন আলা ওয়াহিয়াল কলবু, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন গোশতের টুকরাটা যদি পবিত্র না হয়, উপরে যতই ঘষাঘষি করেন কোনো লাভ, জোরে বলেন না লাভ। এই জন্য আমাদের আসসালাতু মি'রাজুল মুমিনিন হয় না, আসসালাতু মি'রাজুল মুমিনিন করা যায়, আসসালাতু মি'রাজুল মুমিনিন হয়, তবে